আসসালামু আলাইকুম। মাসুমা ডিজাইন ল্যাবে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করে সূর্যোদয়ের অ্যানিমেশন সহ মনোমুগ্ধকর একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তৈরি করব। চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করি। প্রথমেই আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব। নিউ থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। হোম থেকে লেআউট থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। এবারে আমরা এই ব্ল্যাঙ্ক পেজটিতে ডিজাইন করব। তার জন্য প্রথমেই চলে যাব ইনসার্টে, শেপ, শেপ থেকে লাইন্স, লাইন্স থেকে আমরা এই স্ক্রিবল শেপটি নিয়ে নিব। এবারে আমরা এই পেন দিয়ে এখানে আমাদের ডিজাইন ড্র করব, পাহাড় পর্বত গাছপালা। আমি এখান থেকে শুরু করছি। আমরা পাহাড় পর্বত এঁকে নিলাম। আমি এখানে আরো গাছ অঙ্কন করব। এর জন্য ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে লাইন্স থেকে আবারও স্ক্রিবল শেপে ক্লিক করে দিব। এবারে আমি একটি গাছ অঙ্কন করি। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব এবং ফরম্যাট থেকে রোটেটে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল করে দেব এবং এটাকে এপাশে নিয়ে আসব। আমি আবারও ইনসার্টে চলে যাচ্ছি। এখান থেকে একটি শেপ নিব। এই শেপটা নিয়ে এখানে এটাকে আমরা গাছের মাঝখানে বসিয়ে দেব দুটো একসাথে জয়েন করার জন্য। ওকে, এবারে আমরা শিফট চেপে গাছের তিনটি অংশকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দেব। ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। শেপ ফিল থেকে ব্ল্যাক করে দিব। এবারে আমরা এই গাছটিকে সিলেক্ট করে ডুপ্লিকেট করব, 3-4টা করে নিব। ওকে, আমরা আবারও ইনসার্টে চলে যাচ্ছি। শেপ থেকে স্ক্রিবল শেপ নিয়ে আমরা এখানে ছোট করে আরেকটু পাহাড় এঁকে নিই। ডুপ্লিকেট করে নিয়ে পাশাপাশি বসিয়ে দিব।
আমরা আবারও ইনসার্টে চলে যাব এবং শেপ থেকে একটি রেক্টেঙ্গেল নিব, নিয়ে এখানে আমরা একটি চতুর্ভুজাকৃতির লম্বা শেপ ড্র করব এবং এখানে সমান্তরাল করার জন্য এটাকে সেট করে দেব। এবারে আমরা এই পাহাড় পর্বত শেপ সবগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব এবং শেপ ফিল থেকে আমরা এই সবুজ কালারটি করে দেব। ছাড় করেছে। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, শেপ ফিল থেকে গ্রিন কালার করে দিলাম। আমরা এই গাছগুলোকেও গ্রিন কালার করব। এগুলোকে আমরা সিলেক্ট করছি। ফরম্যাট থেকে শেপ ফিল এবং গ্রিন কালার করে দিলাম। এবারে আমরা এই গাছগুলো, পাহাড় পর্বত সবগুলো একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে আমরা কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দেব। আমরা এগুলো সবগুলোকে গ্রুপ করে নিলাম। এবারে এখানে সেট করব। এবারে আমরা আবারও ইনসার্টে চলে যাব এবং শেপ থেকে একটি রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটি চতুর্ভুজাকৃতির রেক্টেঙ্গেল ড্র করব এই হাফ স্লাইড কভার করে। আমরা এটা ড্র করে নিলাম। এবারে আমরা ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। এবারে আমরা এই শেপের উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ থেকে ফিল, ফিল থেকে গ্রেডিয়েন্ট ফিল, এখানে আমরা লাইনারে ক্লিক করে দিব এবং লাইনার থেকে আমরা ডিরেকশন দেব লাইনার ডাউন। 4টি পেন আছে এখানে। এখানে এই পেনগুলোর প্রথমটিকে সিলেক্ট করব, কালার সিলেক্ট করে দেব ডিপ লাল। তারপর এটিকে সিলেক্ট করব এবং কালার সিলেক্ট করে দেব একটু হালকা লাল। এটাকে টেনে আমরা সাইজ করে দেব। এবারে আমরা এটাকে সিলেক্ট করে কালার দেব ডিপ হলুদ। শেষ পরেরটিকে সিলেক্ট করব এবং কালার করে দেব হালকা হলুদ। এবারে আমরা পেনগুলো কম বেশি করে আমরা কালারটি ঠিকঠাক করে নিব। আমরা একটি সূর্যোদয়ের সিনারি তৈরি করব, এর জন্য লাল হলুদ, আকাশটি লাল হলুদ করে দেব। ওকে, এবারে আমরা এই শেপটিকে ডুপ্লিকেট করে নিব। কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করলাম এবং এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। ফরম্যাট থেকে রোটেটে চলে যাব এবং রোটেট থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দেব। আমরা এই নিচের শেপটির উপরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেব। এটা উপরের স্লাইডটি নিচে চলে গেল। আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। এবারে আমরা একটি সূর্য আঁকবো। ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে একটি বৃত্তাকার শেপ নেব এবং একটি সূর্য এঁকে নেব। ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, আমরা সূর্যটিকেও কালার করব। শেপ ফিল থেকে আমরা গ্রেডিয়েন্ট ফিলে চলে যাব। আমাদের কালারগুলো সেম থাকবে কিন্তু আমরা কালারগুলো একটু উল্টে দেব। লাল অংশ নিচে দিয়ে দিব এবং হলুদ অংশ উপরে দিয়ে দিব। ওকে, আমরা ফরম্যাট থেকে শেপ ইফেক্টে চলে যাব এবং সূর্যটিকে গ্লো ইফেক্ট দিয়ে দিব। গ্লো ইফেক্ট দিলাম, হলুদটা দিয়ে দিলাম।
আমরা সূর্যের গ্লোটা একটু বাড়িয়ে দিব। এবারে আমরা সূর্যটিকে এখানে বসাবো, যেখান থেকে আমরা সূর্যটিকে সেট করতে চাই সেখানে বসিয়ে নিলাম। এবারে আমরা এই গাছপালা সিলেক্ট করব। সিলেক্ট করে ফরম্যাট থেকে ব্রিং ফরওয়ার্ড থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। তাহলে সূর্য গাছপালার নিচে চলে যাবে। ওকে, আমরা সূর্যকে এখানে রেখে দিলাম। এবারে আমরা কিছু মেঘ আঁকাবো। এর জন্য ইনসার্টে চলে যাব এবং শেপ থেকে আবারও লাইন্স থেকে স্ক্রিবল শেপটা নিয়ে নিব এবং ইচ্ছে মতো আমরা মেঘ অঙ্কন করব। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। আমরা আবারও ইনসার্টে চলে যাব। শেপস থেকে স্ক্রিবল শেপ নিয়ে আবারও কিছু মেঘ আঁকাবো। আমরা কয়েকটি কপি করে নিব, ডুপ্লিকেট করে ছোট বড় করে নিব। বিভিন্ন সাইজে বিভিন্ন জায়গায় আমরা এগুলোকে বসিয়ে দেব। ওকে, আমরা এই সবগুলোকে সিলেক্ট করে ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। এবারে আমরা একটু করে সিলেক্ট করে ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে আইড্রপার নিয়ে কালারগুলো সেট করে দেব। এভাবে প্রত্যেকটি আমরা সিলেক্ট করে ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে আইড্রপার নিয়ে কালারগুলো সেট করে করে দিব। আমাদের মেঘগুলোকে কালার করা শেষ। এবারে আমরা কিছু পাখি আঁকবো। ইনসার্টে চলে যাব, শেপ থেকে আবারও স্ক্রিবল শেপটা নিয়ে নিব। আমরা পাখি ড্র করব।
আমরা আবারও ইনসার্ট থেকে স্ক্রিবল শেপটি নিয়ে নিচ্ছি। এবারে আমরা পাখির ঠোঁট পা আঁকবো, তার জন্য আমরা একটি পাখি বানিয়ে ফেললাম। এবারে আমরা দুইটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে মার্জ শেপে গিয়ে ইউনিয়ন করে দিব। শেপ ফিল থেকে ব্ল্যাক করে দিব এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। এবারে আমরা পাখিটিকে ডুপ্লিকেট করে কয়েকটি কপি করে নিব। আমরা স্লাইডটিকে একটু ছোট করে নিই। আমরা পাখিগুলোকে স্লাইডের বাইরে রাখবো অ্যানিমেশন দেওয়ার জন্য। আবারও আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপ থেকে আমরা এই শেপটি নিয়ে নিব এবং এখানে এটি নৌকা এঁকে নিলাম। ইনসার্ট থেকে আবারও শেপে চলে যাব। আমরা এবার মানুষ আঁকবো। এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এখানে বসিয়ে দিয়ে এটাকে আমরা বড় করব। একটা মানুষ বানিয়ে ফেললাম। যেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ফরম্যাট থেকে মার্জ শেপে গিয়ে ইউনিয়ন করে দেব। আমরা এটাকে নৌকায় বসিয়ে দিলাম। আমরা আবারও ইনসার্টে চলে যাচ্ছি। শেপ থেকে আবারও এই শেপটি নিয়ে নিলাম এবং আমরা নৌকার জন্য বইটা তৈরি করব। ডুপ্লিকেট করে নিব। একটাকে আমরা বইটা বানাবো, একটাকে আমরা নৌকার উপরে পাল তোলার জন্য এখানে একটি বাঁশ হিসেবে সেট করে দেব। এটাকে আমরা বাঁকা করে দিব। বইটা করে দিলাম। ওকে, শিফট চেপে সবগুলোকে সিলেক্ট করব। কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিব। ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করব। শেপ ফিল থেকে ব্ল্যাক করে দেব। এবারে আমরা এটাকে ছোট করে নিব। আমরা এটাকে আরো ডুপ্লিকেট করে নিব। আমরা নৌকাগুলোকে বাইরে রেখে দিলাম, এগুলোকে আমরা অ্যানিমেশন দেব। এবারে আমরা এই গাছপালা এবং পাহাড় পর্বতের ছায়া এই নিচের অংশে ফেলবো। তার জন্য এটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে শেপ ইফেক্টে চলে যাব, রিফ্লেকশনে চলে যাব এবং হাফ রিফ্লেকশন টাচিং দিয়ে দিব। তাহলে আমাদের গাছপালা পাহাড় পর্বতের ছায়া আমাদের নিচের অংশে এসে পড়েছে। মনে হবে পানির মধ্যে ছায়া ছায়া ভাব। আমরা এই নিচের অংশটিকে সিলেক্ট করব এবং কালারটা ট্রান্সপারেন্সি কম বাড়া করে সেট করে দেব যেন ছায়া ছায়া মনে হয়। ব্রাইটনেস কমিয়ে দিব। আমরা প্রথমে সূর্যটাকে অ্যানিমেশন দেব। সূর্যটিকে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে ক্লিক করব, অ্যাড অ্যানিমেশন, মোর মোশন পাথ। এখানে আমরা আপে দিয়ে দিব।
ওকে করে দিলাম এবং সূর্যটি আমরা যতদূর উঠাতে চাই ততদূর পর্যন্ত এই রেখাটিকে টেনে দিব। ওকে। আমরা পাখিগুলোকে অ্যানিমেশন দেব। পাখিকে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে ক্লিক করব, অ্যাড অ্যানিমেশন। পাখির ক্ষেত্রে কাস্টম পাথ সিলেক্ট করে দেব। এবারে আমরা পাখিটিকে যেদিকে খুশি সেদিক দিয়ে উড়িয়ে নিয়ে যেতে পারি। একেবারে স্লাইডের বাইরে গিয়ে ছেড়ে দেব। এভাবে আমরা প্রত্যেকটি পাখিকে অ্যানিমেশন দিয়ে দিব। প্রত্যেকটিকে সিলেক্ট করব এবং প্রত্যেকটিকে একইভাবে অ্যানিমেশন দিয়ে দিব। এবারে আমরা নৌকাগুলোকে অ্যানিমেশন দেব। নৌকাটিকে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যাড অ্যানিমেশনে, মোর মোশন পাথ। আমরা এটাকে টেনে নিচে নামাবো এবং ডিরেকশন দেব রাইট। ওকে। এখন আমরা এটাকে টেনে যতদূর নিতে চাই ততদূর টান দিয়ে নিয়ে যাব। এবারে আমরা এই লাল রেখাটিকে টেনে দিব, একদম স্লাইডের বাইরে দিয়ে দেব। নৌকাটিতে আমরা আরো একটি অ্যানিমেশন দেব। অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, মোর ইমপ্রেসিভ ইফেক্টে গিয়ে আমরা টিটার অ্যানিমেশনটি দিয়ে দেব, যেন নৌকাটি হেলে দুলে চলতে থাকে। এভাবে আমরা পরবর্তী দুইটি নৌকাতেও অ্যানিমেশন দিয়ে দিব এবং টিটার অ্যানিমেশনও দিয়ে দিব। আমাদের সবগুলো এলিমেন্টসে অ্যানিমেশন দেওয়া শেষ। এবারে আমরা অ্যানিমেশন প্যানে গিয়ে ডিউরেশন, টাইমিং গুলো সেট করে দেব। আমরা অ্যানিমেশন প্যান ওপেন হয়েছে। আমরা অ্যানিমেশন প্যানে গিয়ে এবারে প্রথমে সূর্যটিকে সিলেক্ট করে নিব। এই অপশনে চলে যাব, স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিব। আবারও অপশনে চলে যাব,
এখানে আমরা ইফেক্ট অপশনে গিয়ে স্মুথ স্টার্ট, স্মুথ এন্ড, বাউন্স এন্ড সব 0 করে দেব। ওকে করে দিলাম। আবারও অপশনে চলে যাব, টাইমিং এ চলে যাব এবং এখানে আমরা ডিউরেশন 10 সেকেন্ড করে দেব। রিপিট, এখানে আমরা এন্ড অফ দা আনটিল এন্ড অফ স্লাইড সিলেক্ট করে দেব, মানে স্লাইড শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। ওকে, এবারে আমরা পাখিগুলোর ডিউরেশন সেট করব। স্টার্ট উইথ প্রিভিয়াস করব। আবারও অপশনে চলে যাব, ইফেক্ট অপশনে গিয়ে সবগুলো 0 করে দিব। ওকে করে দিব। আবারও অপশনে চলে যাব, টাইমিং এ গিয়ে 10 সেকেন্ড করে দিব এবং রিপিটে গিয়ে আমরা আনটিল এন্ড অফ স্লাইড করে দেব। প্রত্যেকটি আমরা একইভাবে সেট করব। এবারে আমরা নৌকাগুলোর অ্যানিমেশন ডিউরেশন ঠিক করে দিব। স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিলাম। আবার অপশনে চলে যাব, ইফেক্ট অপশনে গিয়ে এটা যা আছে সেটাই থাকবে। ওকে করে দিলাম। টাইমিং এ গিয়ে ডিউরেশন 10 সেকেন্ড করে দিব। আনটিল এন্ড অফ স্লাইড করে দিলাম। এভাবে আমরা পরবর্তী 2টি নৌকাতেও ডিউরেশন সেট করে দিব। স্টার্ট উইথ প্রিভিয়াস।
এই স্লাইডটিকে আমরা এমনভাবে তৈরি করব, প্রথমে পুরো স্লাইডটি অন্ধকার থাকবে, আস্তে আস্তে সূর্যটি উঠবে এবং চারদিকে আলোকিত হয়ে যাবে। তার জন্য আমরা ইনসার্টে চলে যাব, শেপ থেকে একটি রেক্ট্যাঙ্গেল নেব, নিয়ে পুরো স্লাইড কভার করে একটি রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব। ফরম্যাট থেকে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিব এবং শেপ ফিলে গিয়ে ব্ল্যাক কালার করে দেব। আমরা এবারে এটিকে অ্যানিমেশন দেব। অ্যানিমেশনে চলে যাব, অ্যাড অ্যানিমেশন। এখানে আমরা মোর এক্সিট ইফেক্ট থেকে ফেড অ্যানিমেশনটি দিয়ে দিব। ওকে, এবারে আমরা অপশনে চলে যাব, স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিব। ইফেক্ট অপশনে গিয়ে যা আছে সেটাই থাক। টাইমিংয়ে গিয়ে আমরা এটাও 10 সেকেন্ড করে দিব। রিপিট আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, আমরা এবার প্লে করে দেখি। এবারে আমরা এই স্লাইডটিকে ভিডিওতে কনভার্ট করব। তার জন্য আমরা ফাইল অপশনে চলে যাব, এক্সপোর্টে ক্লিক করে দিব। এখানে আমরা ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করলাম, ফুল এইচডি 1080। আমরা এখানে 20 সেকেন্ড করে দিব ডিউরেশন। ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করে দেব। এখন আমরা আমাদের ফাইলটি সেভ করে দিব ইউটিউব ভিডিও ফাইলে। সেভ করে দিলাম, ওপেন, সেভ। ওকে, আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, পাওয়ার পয়েন্ট ইউজ করে কত সুন্দর দৃশ্য তৈরি করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান কমেন্টে জানান। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।